তারা হাজিরিন, পৃথিবীর দিকে তাকালে দেখা যায় আজ বিশ্বের মুসলমান নির্যাতিত হচ্ছে। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকালে চোখ দিয়ে পানি চলে আসে। শুধু ফিলিস্তিন নয়, গুজরাট, লেবানন, বিশ্বের এমন কোনো মুসলিম রাষ্ট্র নেই যে মুসলিম রাষ্ট্রের মধ্যে মুসলমান নির্যাতিত হচ্ছে না পৃথিবীর মধ্যে। অথচ পৃথিবীর মধ্যে মুসলমানদের সংখ্যা প্রায় 200 কোটি। এত সংখ্যক মুসলমান থাকা সত্ত্বেও, এত বেশি মুসলমান থাকা সত্ত্বেও কেন আজ আমরা কাফিরদের হাতে নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত হচ্ছি? অথচ পৃথিবীর মধ্যে যত ধর্ম রয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। আর এই শ্রেষ্ঠ ধর্মের মধ্যে সবচেয়ে মানুষ হলো শ্রেষ্ঠ। আমরা শ্রেষ্ঠ হয়ে আমাদের উচিত হলো আমরা সম্মান পাওয়ার, কিন্তু আমরা এর বিপরীত লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত হচ্ছি। এটা কেন হচ্ছি? এটার কারণ হলো দুই কারণে আজ আমরা পৃথিবীতে কাফিরদের হাতে মার খাচ্ছি। 1 নম্বর কারণ হলো মরণের ভয়। মরণের ভয় আমাদের কাছে থাকার কারণে আজ আমরা জিহাদে যাই না, জিহাদ থেকে পলায়ন করি। আমি যদি জিহাদে যাই, আমি যদি মারা যাই, আমার বিবি, আমার বাচ্চা, আমার ধন সম্পদ, আমার পরিবার কি হবে? এই চিন্তা আমাদের মধ্যে আসার কারণে আমাদের মধ্যে ইমানি দুর্বলতা এসে গেছে। আর ইমানি দুর্বলতা আসার কারণে আজ আমরা বিশ্বের মুসলমান আমরা নির্যাতিত হচ্ছি। 2 নম্বর, আমি হাদিসের মধ্যে বলছি, যা তারাকতুমুল জিহাদা, যদি তোমরা জিহাদ ছেড়ে দাও, ইযা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাতাহুল্লাহু আলাইকুম জিল্লাহ, তোমরা জিল্লাতের শেষ সীমানায় গিয়ে পৌঁছবে, অর্থাৎ তোমরা অপমানিতের শেষ সীমানায় গিয়ে পৌঁছবে। হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতক্ষণ পর্যন্ত না তোমরা দিনে চলে আসো। দিনে চলে আসার মানে হলো আই ইলা জিহাদিকুম, যতক্ষণ পর্যন্ত না আমরা জিহাদে চলে আসি। জিহাদ ছেড়ে দেওয়ার কারণেই আজ আমরা আমাদের মুসলিম উম্মাহ কাফিরদের হাতে লাঞ্ছিত, অপমানিত হচ্ছে। 2 নম্বর কারণ হলো মরণের 2 নম্বর কারণ হলো দুনিয়ার লোভ। দুনিয়ার প্রতি আমরা আসক্ত হয়ে গেছি। দুনিয়ার প্রতি লোভ লালসা আমাদের অন্তরের মধ্যে ঢুকে গেছে। দুনিয়ার লোভ লালসা আমাদের অন্তরে ঢুকার কারণে আমাদের ইমানি দুর্বলতা কমে গেছে। আর ইমানি দুর্বলতা কমার কারণে আজ আমরা কাফিরদের হাতে মার খাচ্ছি। মুহতারাম হাজিরিন, এখন আমাদের করণীয় কি করলে আমরা কাফিরদের হাত থেকে বাঁচতে পারবো? করণীয় একেবারেই সোজা। এই 2টি জিনিস ছাড়তে হবে। হাত্তা তারজিউ ইলা দীনিকুম আই ইলা জিহাদিকুম, আমরা জিহাদে ফিরে যেতে হবে। অর্থাৎ আমরা আবার যখন জিহাদের ডাক আসবে, মরণের ভয় অন্তর থেকে মুছে দিতে হবে। মরণের ভয় মুছে দিয়ে হলো 2 নম্বর হলো এই দুনিয়ার লোভ লালসা ছাড়তে হবে, দুনিয়াকে পরিত্যাগ করতে হবে। এই 2টা জিনিস যদি আমরা ছাড়ি, 2টা জিনিস ছাড়লে আমাদের মধ্যে আবারও সাহাবাওয়ালা ইমানই চলে আসবে। আর সাহাবাওয়ালা ইমান চলে আসলে আমরা পৃথিবীর বুকে আবারও মুসলমানরা রাষ্ট্র পরিচালনা করতে পারবে, আবার বিশ্ব পরিচালনা করতে পারবে। এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।